নিয়তির কি নিষ্ঠুর পরিহাস, যাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করলাম সে হচ্ছে আমার আসল সম্পদ। আজ যে সামান্য কাজ করতে করতে যখন আমার পুরনো কথা মনে পড়ে যায় তখন আমার বুকটা ফেটে যায়। মেঘার সাথে আমি খুব অন্যায় করেছি। দেখো, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আর তুমি তো বলছো যে তুমি তোমার স্ত্রী মেঘাকে অনেকটা ভালোবাসতে। আর জানো তো, সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না। তাই আমার মনে হয় তোমার একবার ওর কাছে যাওয়া উচিত। নিজের সব অপরাধ স্বীকার করে ওর দুটো হাত ধরে একবার ক্ষমা চেয়ে দেখো। একজন নারী যখন কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসে না, তখন তার ক্ষমা করার ক্ষমতাটাও অসীম হয়। আমার বিশ্বাস, তুমি যদি সত্যিকারের মন থেকে অনুতপ্ত হও না, তাহলে সে তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না। ম্যাডাম, ও আমাকে কখনোই মেনে নেবে না। জানো, কাউকে সত্যিকারের ভালোবাসলে না, তার উপর সারা জীবন রাগ করে থাকা যায় না। মেঘা, তুমি এখানে? হ্যাঁ, আমি। তুমি হয়তো ভাবছো যে আমি অন্য কাউকে নিয়ে সুখে আছি, কিন্তু না, তুমি ভুল ভাবছো। আমার মন আমি যখন কাউকে একবার দিয়ে দিয়েছি, তাকে কি আর আমি ফেরাতে পারি? আমি জানতাম যে তুমি একদিন তোমার ভুল ঠিক বুঝতে পারবে। আজ তোমার এই অনুশোচনা দেখে বুঝলাম যে আমার সেই ভালোবাসাটা অন্তত ভুল ছিল না। মেঘা, প্লিজ তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমারও অযোগ্য। আমি যে অপরাধ তোমার সাথে করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি যদি সেই দিন তোমার সাথে অত বড় অন্যায়টা না করতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। সবই কর্মের ফল মেঘা। আজ আমি সব হারিয়ে নিঃস্ব। আমার জীবনে সব থেকে দামি সম্পদ কি হারিয়েছি জানো? তোমাকে। দোহাই তোমায় মেঘা, আমাকে অন্তত একবারের জন্য ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তুমি আজকে আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ইন্দ্র, তুমি শান্ত হও। তুমি এভাবে ভেঙে পড়ো না। আর তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে এত বড় শাস্তি দেব? আমি তো তোমাকে ঘৃণা করতে শিখিনি, আমি তো তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ক্ষমা করে দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মেঘা? তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। তুমি যদি চাও আমি সারা জীবন তোমার পায়ে পড়ে থাকবো। তুমি একবার আমায় ক্ষমা করে দাও। তোমাকে আমায় আবার বিয়ে করতে হবে। হে, তুমি কি বলছো? আমি তোমার পবিত্র ভালোবাসাকে এত অপমান করেছি, তারপরে তুমি আমায় বিয়ে করতে চাইছো? হ্যাঁ ইন্দ্র, আমি তোমাকে আবারও বিয়ে করতে চাই, কেননা আমি আজও তোমায় অতটাই ভালোবাসি। ইন্দ্র, আমাদের ডিভোর্সের পরে যখন আমি মা বাবার কাছে চলে গেলাম না, তখন মা বাবা আমাকে অনেকটা মোটিভেট করেছিল। তারপর আমি স্টাডি করে এই পুলিশের জবটা পাই। তুমি জানো, প্রত্যেকটা দিন আমার তোমার কথা মনে পড়তো। আর আজ যখন তোমায় এরকম পরিস্থিতি দেখলাম না, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একদম পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।